জাতীয় রাজনীতিতে ওই বলে আপনার ইয়াবাবদি, বিচ্ছু শামচু, আন্ডার রফিক এই সমস্ত লোকজনের একটা আধিপত্য দেখতে পাচ্ছি। এখনো অনেকের মধ্যে সংশয় যে নির্বাচনটা হয় কিনা। কার্যত আমরা একদিকে ছিলাম। 2018 সালে আমরা সারা দেশের ছাত্র এবং তরুণদেরকে নিয়ে সরকারের ভিত কাঁপানো একটি আন্দোলন করেছিলাম। আমাদের প্যানেল তো ছিল শারীরিক দিক থেকে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, সমর্থনের দিক থেকে মানে ফিজিক্যাল সমর্থনে সবচেয়ে দুর্বল প্যানেল বলতে পারেন। যে একটা ভিন্ন আবহাওয়ার মধ্যে নির্বাচন হচ্ছে, শেষ পর্যন্ত এই পরিবেশটা থাকে কিনা। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ দেখতে পাচ্ছি আমি, সেটাতে আমি মনে করি অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো, অনেক সন্তোষজনক। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বোধহয় স্থির থাকতে পারছে না। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। 2019 সালে 90 পরবর্তী প্রায় দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল। আপনার বিশেষ করে সামরিক স্বৈর শাসনের সময়ের শেষ দিকে 90 পরবর্তী 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে, সেটা দীর্ঘ 28 বছর পর। এবং সেই নির্বাচনে যে প্রেক্ষাপট ছিল বাংলাদেশের একেবারে জাতীয় রাজনীতিতে বা রাষ্ট্র ব্যবস্থায় আমরা একটা প্রচণ্ড রকমের কর্তৃত্ববাদী সরকার দেখেছি, যে যেখানে কার্যত জাতীয় রাজনীতি বা গণতান্ত্রিক স্পেসটা ছিল না বললেই চলে। সেই বাস্তবতায় 2018 সালে আমরা সারা দেশের ছাত্র এবং তরুণদেরকে নিয়ে সরকারের ভিত কাঁপানো একটি আন্দোলন করেছিলাম, কোটা সংস্কার আন্দোলন। যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে এবং কোর্টের একটা রায় সব কিছু মিলিয়ে নির্বাচনটি হয়েছিল। সেই সময়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল মূলত সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ একদিকে, আর কার্যত আমরা একদিকে ছিলাম। আমরা সেখানে ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল ছিলাম, ওইভাবে প্রতিষ্ঠিত বা বড় কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া বা সমর্থনে আমরা নির্বাচন করি নাই। ছাত্র আন্দোলন থেকে পরিচিত হওয়ার মধ্যে দিয়ে যে প্ল্যাটফর্মটি গড়ে উঠেছিল, ওই স্বাভাবিক জায়গা থেকে বা সাধারণ জায়গা থেকে প্রতিযোগিতা করেছি। এবং যদিও সেই সময় কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ছিল এবং অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে দু একটি ছাত্র সংগঠন নামকাস্তে প্রতিযোগিতা ছিল। মোটামুটি দুটো প্যানেলের মধ্যে আসলে প্রতিযোগিতা হয়েছে। তার মধ্যে আবার আমাদের প্যানেল তো ছিল শারীরিক দিক থেকে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, সমর্থনের দিক থেকে মানে ফিজিক্যাল সমর্থনে সবচেয়ে দুর্বল প্যানেল। ছাত্রলীগের বাধায় আমরা অনেক জায়গায় হলেও ঢুকতে পারিনি, হলে ঢুকেছি ধাক্কা দিয়ে বের করেছে, রিডিং রুমে ভোট চাইতে গিয়েছি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বাট ওই রকমের একটা পরিস্থিতির মধ্যেও আমরা আপনার নির্বাচনে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত ছিলাম, যার ফলে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছিল। এইবারের নির্বাচন কিন্তু একেবারে ডিফারেন্ট একটা বলতে পারেন যে একটা ভিন্ন আবহাওয়ার মধ্যে নির্বাচন হচ্ছে, যেখানে অনেক প্রতিযোগী এবং গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের অংশীজন, গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা ছাত্র সংগঠন এবং ছাত্র সংগঠনের নেতারাই কিন্তু এইখানে অংশ নিচ্ছে। সো এইখানে ওই আওয়ামী লীগের মতো প্রভাবশালী কেউ নাই কিংবা ছাত্রলীগের মতো দাপুটে কেউ নাই। যে প্রেক্ষাপটে নির্বাচনটি হয়েছিল, একটা কর্তৃত্ববাদী সরকার নানা দিক থেকে সমালোচনার সম্মুখীন এবং 2018 সালের জাতীয় নির্বাচন কার্যত আগের রাতেই সেরে ফেলা, এইগুলোকে আড়াল করা এবং আদালতের একটা রায় ছিল। এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে এই কর্তৃত্ববাদের মধ্যেও 2018 সালে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, যেটা সরকারের কার্যত ভিত নাড়িয়ে দিয়েছিল। কাজেই এই ছাত্র আন্দোলন কিংবা ছাত্র নেতারা যদি ক্যাম্পাসে থাকে অ্যাক্টিভিটিসের মধ্যে, সেটাও সরকারের জন্য ভবিষ্যতে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই সমস্ত নানান বাস্তবতায় মূলত সরকার এই ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল। এবং সেই নির্বাচনে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল একদিকে, একটা শক্তিশালী প্যানেল যাদের ছিল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে সব দিকে একটা আধিপত্য। আমরা হলের প্রচার করতে গেছি, আমাদেরকে ধাক্কা মেরেছে কিংবা ঢুকতে দেয় নাই। রিডিং রুমে কিংবা একাডেমিক ভবনে, সেখানে আমাদের সাথে কার্যত অসহিষ্ণু আচরণ, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এগুলো করেছিল। তার মধ্যে বলা চলে আসলে আমরা দাঁতে দাঁত লাগিয়ে নির্বাচনটা পর্যন্ত লেগেছিলাম।
এবং শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আমাদেরকে ভোট দিয়েছে, যার ফলে ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে ছাত্র অধিকার পরিষদ থেকে তখন আমরা জয়লাভ করেছিলাম। সেই সময় নির্বাচনের প্রেক্ষাপটটা আমাকে যারা ভোট দিয়েছিল, আমার তো ওইভাবে কোনো রাজনৈতিক দলের সাথে তখন সংশ্লিষ্টতা ছিল না। সব দলের ছাত্র সংগঠন কিংবা একটা ডিসেন্ট ভয়েস হিসেবে দলমত নির্বিশেষে অনেকেই ভোট দিয়েছেন। এখনকার প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে প্রথমত সবাই বলছে যে দীর্ঘদিন ধরে যে এই যে দাপুটে পেশি শক্তির ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির নামে যে ক্যাম্পাস এবং হল দখলের যে অপরাজনীতি, এর একটা পরিবর্তন দরকার। সেই কারণে এখন শিক্ষার্থীরা চাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা কিংবা যারা শিক্ষার্থী বান্ধব তারা এখানে নির্বাচিত হোক বা নেতৃত্বে আসুক। যদিও এখানে ছাত্রদল, আমাদের ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, বিভিন্ন সংগঠন প্যানেল দিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে আমার মনে হয় এখানে দলীয় বিবেচনার চেয়ে শিক্ষার্থীদের নিজস্ব কর্মকাণ্ড শিক্ষার্থীদের ভোটের ক্ষেত্রে একটা প্রাধান্য পাবে। এখনও অনেকের মধ্যে সংশয় যে নির্বাচনটা হয় কিনা, শেষ পর্যন্ত এই পরিবেশটা থাকে কিনা। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ দেখতে পাচ্ছি আমি, সেটাতে আমি মনে করি অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো, অনেক সন্তোষজনক। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বোধহয় স্থির থাকতে পারছে না কিছু কিছু সিদ্ধান্তে, এবং তারা যখন যে দিক থেকে চাপ আসে ওই চাপটা আমলে নিতে অনেক ক্ষেত্রে বাধ্য হচ্ছে। তো এই চাপের মুখে যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এবং এইখানে স্টেক হোল্ডারদের মধ্যে ছাত্র সংগঠনগুলো কিংবা ছাত্র নেতারা যারা এই নির্বাচনে আপনার অংশগ্রহণ করছে তাদেরকেও আপনার সহনশীল হতে হবে এবং এই নির্বাচনটা যাতে হয় সেই ধরনের একটা সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে হবে। অযথা নির্বাচনের পরিবেশটা নষ্ট হয় কিংবা ক্যাম্পাসের পরিবেশটা অস্বাভাবিক হয়, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, এমন কাজ থেকে বিরত থাকাটাই বোধহয় সবার জন্য ভালো হবে। কিন্তু আমি আশাবাদী যে নির্বাচনটা হবে, এবং শুধু ডাকসু না, যেহেতু জাকসু, রাকসু আর কয়েকটি ছাত্র সংসদের আপনার নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ক্যাম্পাসগুলোতে একটা নতুন ছাত্র রাজনীতির উন্মেষ আমরা দেখতে পাবো, যেটা আলটিমেটলি আমাদের জাতীয় রাজনীতিকেও প্রভাবিত করবে। কারণ এই ছাত্র রাজনীতির মাধ্যমে মেধাবী তরুণদের রাজনীতিতে সুযোগ না থাকার ফলেই কিন্তু তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে, এবং জাতীয় রাজনীতিতে ওই বলে আপনার ইয়াবাবদি, বিচ্ছু শামচু, আন্ডার রফিক, এই সমস্ত লোকজনের একটা আধিপত্য দেখতে পাচ্ছি। সুতরাং রাজনীতিতে যে আমরা একটা আপনার কোয়ালিটেটিভ চেঞ্জ চাচ্ছি, ভালো মানুষগুলো যেন পার্লামেন্টে আসে, সেটার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনটা একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তবে আমি সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের প্রতি একটা অনুরোধ রাখবো, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিকে যেন আমরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বা হাতিয়ারে পরিণত না করি। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকেও আমি বলবো যে যারা শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র সংশ্লিষ্ট চিন্তা ভাবনা করে, শিক্ষার্থীদের আবেগকে ধারণ করে, তাদেরকে ভোট দেওয়া উচিত, সমর্থন করা উচিত। যদি এখানে অনেকে চটকদার ইশতেহার দিচ্ছে, কিন্তু প্রকৃততে এটাও শিক্ষার্থীদের বুঝতে হবে যে ছাত্র প্রতিনিধি হিসেবে আপনি ডাকসু কিংবা হল সংসদে এক বছরে আপনি কি করতে পারবেন। যেমন শিক্ষার্থীরা কি এক বছরে কিংবা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তারা হল নির্মাণ করতে পারবে?